আজকের গল্প নবদ্বীপে ভারত সেবাশ্রম। 70 টাকার বিনিময়ে তোমরা কিন্তু একটি গ্রুপ যারা তীর্থভূমিতে নবদ্বীপ ধামে আসতে চাইছো ভারত সেবাশ্রমের সঙ্গে এই K2 হলে তোমরা থাকতে পারবে। আর কেমন আছেন আপনারা সকলে? ভিডিও থাম্বনেল দেখে আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর আলোচনাটা কি হতে চলেছে। আমি আজকে আপনাদেরকে দেখাবো ভারত সেবাশ্রম সংঘ। আজকে তোমাদেরকে দেখাবো নবদ্বীপ ধাম ঘুরতে আসলে তোমরা ভারত সেবাশ্রম সঙ্গে কিভাবে থাকবে। হাওড়া থেকে কাটোয়া লোকাল ট্রেন ধরে বিষ্ণুপ্রিয়া স্টেশন নামতে পারো। বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমেই তোমরা পেয়ে যাবে বাইরে টোটো স্ট্যান্ড। জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারো, অথবা হাওড়া থেকে নবদ্বীপ ধাম স্টেশন নামতে পারো। নবদ্বীপ ধাম স্টেশনে বাইরে রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে তোমাদের মাত্র 20 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে ভারত সেবাশ্রম সংঘ। আর এই ভারত সেবাশ্রম সংঘের ঠিকানা হচ্ছে পাঁচমাথা মোড়, NS রোড। এই দিকে রোডটা চলে গেল নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া স্টেশন। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করবার পর বাঁদিকে পড়বে দাতব্য চিকিৎসালয়, ডান দিকে পড়বে অফিস। জয় স্বামীজি পূর্ণানন্দ মহারাজজি জয়। হরে কৃষ্ণ। শুরু হতে চলেছে আর কিছুদিন পর নবদ্বীপে মহাপ্রভুর পূর্ণতিথি লগ্নে দোল পূর্ণিমা উৎসব। এবং তোমরা যদি মনে করো ভারত সেবাশ্রম সঙ্গে অল্প টাকার বিনিময়ে আহার এবং থাকবার সুন্দর কিন্তু ব্যবস্থা করতে পারবে, এবং এখানে থেকেই তোমরা সোনার গৌরাঙ্গ মন্দির এবং নবদ্বীপ তীর্থভ্রমণ এবং মায়াপুর দর্শন করতে পারবে। যেহেতু তোমরা বুঝতেই পারছো সামনে আসছে নবদ্বীপ দোল পরিক্রমা উৎসব, মহাপ্রভুর জন্মতিথি লগ্নে। স্বামী পূর্ণানন্দ মহারাজজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। এই যে ভারত সেবাশ্রম সঙ্গে যারা আসতে চাইছো, শুধুমাত্র সকল তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে কিন্তু এই ভারত সেবাশ্রম সংঘটি একটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওনারা কিন্তু সার্ভিস দিয়ে থাকে। আমরা একটু দেখে নেব স্বামী পূর্ণানন্দ মহারাজজির বাল্যবেলার কিছু স্মৃতি। এবং এটা হচ্ছে স্বামী পূর্ণানন্দ মহারাজজির নাট মন্দির, যেখানে প্রত্যেক দিন নাম সংকীর্তন করা হয়। আর এই মন্দিরের ভেতরে রয়েছে বাবা মহেশ্বর। বাবার চরণে শতকোটি প্রণাম জানিয়ে কথা বলে নেব এখানে অধ্যক্ষের সাথে। নমস্কার মহারাজ, আপনার নামটা একটু জানবো এবং দর্শকদেরকে জানাবো। আপনার নামটা একটু বলুন। স্বামী সৌরভানন্দ, আমি নবদ্বীপ শাখার অধ্যক্ষ। আচ্ছা, আপনাদের এই যে শাখা নবদ্বীপ পাঁচমাথা মোড়, তো অ্যাড্রেসটা নবদ্বীপ ধাম পাঁচমাথা মোড়, NS রোড। প্রথমে গণপতি বাপ্পার ছবি দেখলাম, জয় গণেশ ঠাকুর। এই রুমটির ভাড়া একটু স্বামীজির থেকে একটু জেনে নেব। স্বামীজি, এখন এই মুহূর্তে 8 জনের ক্যাপাসিটি রয়েছে। এই মুহূর্তে আমরা 1500 টাকা দিচ্ছি। গিজার লাগানো আছে, যেহেতু AC লাগানো হয়নি তাই জন্য ডিফার করছে না। আচ্ছা, এই রুমটি কিন্তু তোমরা মাত্র 1500 টাকার বিনিময়ে থাকতে পারবে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সুন্দর একটি পরিবেশে তোমরা 1500 টাকার বিনিময়ে এখানে কিন্তু থাকতে পারবে। কিন্তু ফেস্টিভ্যালগুলোতে গিয়ে এগুলো বাড়বে, 500 টাকা বাড়বে যে কোনো ফেস্টিভ্যালে, মাত্র 3 দিনের জন্য। আচ্ছা, তো চলো আমরা একটু ওয়াশরুমটা একটু দেখে নিই। এখানে এটা কিন্তু অ্যাটাচ ওয়াশরুম তোমরা পাচ্ছ। আর এখানে কিন্তু গিজারের সিস্টেম রয়েছে। এই দেখো, এখানে কিন্তু গিজারের ব্যবস্থা রয়েছে, দেখতেই পাচ্ছ। সুন্দর বেসিন রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আর এই হচ্ছে রুমের ক্যাপাসিটি, যথেষ্ট বড় রুমের ক্যাপাসিটিটি দেখো। মাত্র 1500 টাকায় তোমরা এই রুমটি পেয়ে যাচ্ছ ভারত সেবাশ্রমের সঙ্গে, একদম NB1 দ্বিতলে, মানে ফার্স্ট ফ্লোরে। চলো ভোজনালয়। আর এইখান দিয়ে আমরা এখন প্রবেশ করব K2 হল। আর K2 হলে ভেতরে রুমটি দেখো তোমরা, একদম বিরাট বড় হল ঘর। এবং এই হল ঘরে ভাড়া মাত্র পড়ছে জনপ্রতি মাথা পিছু 70 টাকা পার রেট। গোটা একটা দিন কিন্তু তোমরা থাকতে পারবে। হ্যাঁ, তবে এখানে একটা কথা আছে, তোমাদেরকে একটু জানিয়ে রাখি। কথাটা হচ্ছে, যে সকল গ্রুপ তোমরা রয়েছো একসাথে তীর্থভূমি এই নবদ্বীপ ধামে দোল উৎসবে আসতে চাইছো, এবং অন্যান্য যে ফেস্টিভ্যালগুলো রয়েছে নবদ্বীপে, সে কারণেও তোমরা ঘুরতে আসতে চাইছো পর্যটকদের জন্য,
একটা গ্রুপ ধরে ধরো 30 জন বা 20 জন 25 জন যারা রয়েছে তারা কিন্তু অনায়াসে এই রুমটা অনলাইনে বুকিং করতে পারো। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, তোমরা চাইলে স্বামীজির সাথে কথা বলে এইটা কিছু টাকা দিয়ে অর্থাৎ 50% টাকা দিয়ে তোমরা কিন্তু এই সমস্ত যে ঘরগুলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা বুকিং করে নিতে পারো। প্রত্যেকটি রুমে কিন্তু কাপেলদের জন্য এই ভারত সেবাশ্রম সঙ্গে কোনো অ্যালাউ নেই এবং ব্যাচেলারও কোনো অ্যালাউ নেই। শুধুমাত্র যারা সার্ভিস করো এবং যে সকল ব্যবসায়ীদাররা রয়েছেন তারা কিন্তু ভারত সেবাশ্রমের সঙ্গে এসে সঠিক পরিচয়পত্র দেখিয়ে থাকতে পারবেন। এবার যে আমরা রুমটা দেখছি, দেখুন ভারত সেবাশ্রমের ঠিক ভেতরেই রয়েছে 4 নম্বর রুম। আর এই 4 নম্বর রুমটির ভাড়া পড়ছে বর্তমানে কিন্তু 600 টাকা। দেখুন রুমটির আয়তন কিন্তু যথেষ্ট বড় এবং 6 থেকে 7 জন অনায়াসে কিন্তু এখানে থাকতে পারবেন। আর একটি কথা আপনাদেরকে বলে রাখছি, আপনারা কিন্তু এখানে শুধুমাত্র যারা ফ্যামিলি রয়েছেন এবং সকল তীর্থযাত্রীদের জন্যই কিন্তু এই রুমটি, কোনো ব্যাচেলার এবং কাপেলদের জন্য এই রুমগুলো নয়। সেক্ষেত্রে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন যদি কাপেল ভিডিও দেখে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু এই রুমটা আপনাদের জন্য অ্যাভেলেবেল নয়, একমাত্র তীর্থযাত্রী ফ্যামিলি মেম্বারদের জন্য এবং যে সকল গভর্নমেন্ট বা সার্ভিসম্যান যারা বিজনেসম্যান রয়েছেন তারা কিন্তু এখানে এসে থাকতে পারবেন সঠিক ডকুমেন্টস দেখে। আর সকলেরই আধার কার্ড অবশ্যই দরকার। রুমটির ভাড়া 600 টাকা। আর দেখুন আপনাদেরকে একটু এটা অ্যাটাচ যে ওয়াশরুমটি রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখুন একদম ঘরের সাথেই রয়েছে, এখানে কিন্তু গিজারটা নেই। তো 600 টাকার বিনিময়ে আপনারা অনায়াসে সুন্দরভাবে গোটা একটা দিন থাকতে পারবেন। আর 60 টাকার বিনিময়ে পেট পূরণ খাবার দুপুরবেলায় আর রাত্রেবেলায় 50 টাকা। তো দেখতে পেলেন 4 নম্বর রুমটি আমরা দেখে এলাম নিচে, আর এটা হচ্ছে 6 নম্বর রুম দোতলার ওপরে। এই রুমটির আয়তন কিন্তু যথেষ্ট বড়। এই দেখুন এখানেও কিন্তু দুখানা বেড রয়েছে। আর এই রুমটির ভাড়া বর্তমানে চলছে 700 টাকা। ভারত সেবাশ্রম সংঘ এমন একটি প্রতিষ্ঠান সকল তীর্থযাত্রীদের জন্য যারা নবদ্বীপ এই সুন্দর কিছু মুহূর্ত আপনারা কাটাতে চাইছেন দোল পরিক্রমায় এসে, তো সেক্ষেত্রে ঘরে জন্য আপনাদের ভাবতে হবে না। আপনারা কিন্তু অনায়াসে এই ভারত সেবাশ্রম সঙ্গে এসে থাকতে পারেন। মাত্র 700 টাকার বিনিময়ে গোটা একটা দিন আপনারা 24 ঘন্টা থাকতে পারবেন, বা যখনই আপনারা আসবেন সেই সময় থেকে একদম 24 ঘন্টা আপনারা থাকতে পারবেন গোটা 700 টাকার বিনিময়ে। আর এই 700 টাকার যে রুমটি আমরা দেখছি এখানে কিন্তু সাথেই রয়েছে একটি সুন্দর ওয়াশরুম। এই দেখুন এখানে কিন্তু সুন্দর একটি ওয়াশরুম রয়েছে। আর এখানে কিন্তু গিজারের কোনো ব্যবস্থা নেই, বেসিন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আমি এখন এই 11 নম্বর রুমটিতে প্রবেশ করছি। আর এই 11 নম্বর রুমটি কিন্তু ফ্যামিলি রুম এবং যদি কোনো ব্যবসায়ী বা যদি কোনো সার্ভিসম্যান এসে আপনারা এই রুমটিতে থাকতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা থাকতে পারেন। আর এই রুমটিতে 3টি বেড দেখতে পাচ্ছি আমি, 3খানা বেড রয়েছে ফ্যামিলি মেম্বারদের জন্য। খুব সুন্দর রুম। আর এই রুমটির ভাড়া পড়ছে এসি এবং সাথে গিজার দিয়ে মাত্র 1500 টাকা। এই দেখুন এটা হচ্ছে ওয়াশরুম। এখানে কিন্তু সুন্দর একটি কোমোড রয়েছে আর সাথে কিন্তু আপনারা গিজার পেয়ে যাচ্ছেন। দেখুন ওয়াশরুমটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এখন কিছু তীর্থযাত্রী রয়েছে বলে আমি এখানে আপনাদেরকে দেখাতে পারলাম না, আর যিনি স্বামীজি রয়েছেন উনিও দেখাতে পারছেন না। যে রুমগুলো খালি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখন যে ঘরটা তোমরা দেখছো ভারত সেবাশ্রম সঙ্গে একদম লাস্ট পজিশনে রয়েছে এই হল ঘর, যেখানে তোমরা 60 থেকে 70 জন থাকতে পারবে মাত্র 70 টাকার বিনিময়ে। আর এটা কিন্তু কোনো রকম সিজন বাই বাড়ে না, অর্থাৎ তোমরা যখনই আসো না কেন 70 টাকার মূল্য দিয়ে তোমরা কিন্তু থাকতে পারবে সুন্দরভাবে। এবং গ্রুপ যদি আসতে চাও তাহলে কিন্তু এই ঘরটা বুকিং করে নিতে পারো। অনেক বড় ঘর রয়েছে, একটা ভালো মতন 60 থেকে 70 জনের গ্রুপ এখানে থাকতে পারবে। এবার চলো আমরা দেখে নেব এই যে ঘরটা আমরা দেখলাম, কমন একটি ওয়াশরুম, ইন্ডিয়ান কোমোড রয়েছে এবং রয়েছে এটা স্নানের জায়গা। এখানে তোমরা স্নান করতে পারবে। আর পরপর বাইরে রয়েছে দুটো ইন্ডিয়ান কোমোড। আনম্যারিড কাপেল কিন্তু এই ভারত সেবাশ্রমের সঙ্গে অ্যালাউ করবে না এবং কোনো রকম ব্যাচেলার এই ভারত সেবাশ্রমের সঙ্গে কিন্তু অ্যালাউ করবে না। একমাত্র ফ্যামিলি যারা রয়েছে তারাই কিন্তু এখানে এসে থাকতে পারবে।
আর এই স্থানটা হচ্ছে যাত্রীদের নিজেদের জন্য রান্না করবার সুন্দর ব্যবস্থা। এখানে তোমরা চাইলে নিজেরাও রান্না করে নিতে পারো। 50 টাকা এবং 60 টাকার বিনিময়ে যে ঘরটি রয়েছে মানে খাবারের ঘরটি, এটা হচ্ছে সেই ভোজনালয় সকল তীর্থযাত্রীদের জন্য। আর এইখানে কিন্তু সকল তীর্থযাত্রী কুপন কেটে যে 50 টাকা বা 60 টাকা যে পেট পূরণের যে খাবারের ব্যবস্থাটা রয়েছে, এখানে বসে তোমাদের আহার করে নিতে হবে। আর প্যাচেসটা অনেকটাই বড়, দেখো জায়গাটা কিন্তু অনেকটাই বড়, দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু এখানে 60 টাকা দুপুরের আহার করতে পারবে এবং 50 টাকারও রাত্রে আহার করে নিতে পারবে। আর এটা হচ্ছে রান্নাঘর, মা অন্নপূর্ণা রান্নাঘর। এই দেখো, এখানে কিন্তু দুপুর এবং রাত্রের আহারের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ এখানে রান্নাটা করা হয়। কিন্তু শুরুটা কখন হয় কুপন কাটার জন্য? সকাল 7টা থেকে 11টা পর্যন্ত। আর এটা তো গেল দুপুরে 12টার মধ্যে থেকে কি এখানে খাবার মানে শুরু হয়ে যায়? দুপুর 12টা থেকে। আচ্ছা, আর বিকেলের যে কুপনটা হয় সেটা মানে রাত্রেবেলায়? রাত্রে 9টার সময় খাওয়া দাওয়া, বিকাল 5টা থেকে 8টা অবধি টিকিটটা করতে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি এখানে থাকেন তো? এই ভারত সেবাশ্রম সংঘটি রয়েছে নবদ্বীপ তীর্থভূমিতে পাঁচমাথা মোড়ে, যেখানে আপনারা এসে খুব সুন্দরভাবে থাকতে পারবেন। 300 টাকা থেকে ওনাদের রুম শুরু হচ্ছে এবং 60 টাকার বিনিময়ে পেট পূরণ আহার করতে পারবেন। এখন আমি ভারত সেবাশ্রম সংঘের যে অফিস ঘর রয়েছে, এই অফিস ঘরে যিনি মহারাজ রয়েছেন ওনার মুখ থেকে কিছু সংক্ষিপ্ত কথা শুনে নেব এই ভারত সেবাশ্রম সংঘের বিষয়ে। আচ্ছা, নমস্কার মহারাজ, আপনার নামটা একটু জানবো এবং দর্শকদেরকে জানাবো। আপনার নামটা একটু বলুন। স্বামী সৌরভানন্দ, আমি নবদ্বীপ শাখার অধ্যক্ষ। আচ্ছা, আপনাদের এই যে শাখা নবদ্বীপ পাঁচমাথা মোড়, তো অ্যাড্রেসটা নবদ্বীপ ধাম পাঁচমাথা মোড়, এনএস রোড। আচ্ছা আচ্ছা, ভারত সেবাশ্রম সংঘ। আচ্ছা, আপনাদের এই যে অনুষ্ঠানটা হয়, বাৎসরিক যে অনুষ্ঠানটা, সেটা কবে হয়? জানুয়ারি মাসে প্রথমও হতে পারে, শেষেও হতে পারে। এটা আমাদের অ্যাকচুয়ালি প্রধান কার্যালয় থেকে বলে দেওয়া হয়, তাদের অনেক প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রামের জন্য আরও কিছু হয়ে যায়। এবছর যেমন তুলনার জন্য আমাদের আরও কিছু হয়েছে। এখন প্রতি বছরেই জানুয়ারি মাসের শেষের দিকে আমরা করবার চেষ্টা করি। আর আমাদের এখানে যেমন বিদেশ যে সম্পাদক রয়েছে, আমাদের বিদেশ সম্পাদক পরম পূজ্য স্বামী পূর্ণাথ মহারাজ আসেন। সেই সঙ্গে এবছর 50 জন সন্ন্যাসী অংশ নিয়েছিলেন। প্রতি বছরই 40-50 এরকম অংশ নেয়, এবছর 50 জন এসেছিলেন। তো অনুষ্ঠান খুব ভালো হয়, 3 দিন যাবার অনুষ্ঠান হয়, অন্নকূট হয়, শান্তিযজ্ঞ হয়, ধর্ম সম্মেলন হয়। এখানে ভালোই প্রসাদ আদি দেওয়া হয়, গঙ্গাবাড়ি আনানো হয়, প্রসেশন করে। আর মাঘী পূর্ণিমা ঠাকুরের জন্মদিন আছে, অক্ষয় তৃতীয়া আছে, গুরু পূর্ণিমা আছে, এগুলো এখানে উদযাপন হয়, তাই তো? উদযাপন হয়। অন্যান্য যে ফেস্টিভ্যালগুলো থাকে নবদ্বীপে, যে অনুষ্ঠানগুলো থাকে, সেক্ষেত্রে অনেক তীর্থযাত্রী কিন্তু আসে, যেরকম রাস আছে, সামনে দোল পূর্ণিমা আছে। তো এই ধরনের যে বিষয়গুলো যারা আসতে চাইছে, তারা ভারত সেবাশ্রমে এসে কি কি ফেসিলিটি পাবে? ভারত সেবাশ্রম সংঘটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। সেবামূলক প্রতিষ্ঠানের এটা স্থাপনা হয়েছে 1963 সালে। এই স্থাপনার পর থেকে নদিয়া বা নবদ্বীপে, শান্তিপুর, কাটোয়ার, এখানে গৌরাঙ্গ মহাপ্রভু 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ করছে। সেই নবদ্বীপের আসবার জন্য মানুষ লালিত হয় গৌরাঙ্গ মহাপ্রভুর নাম। তিনি হরিনাম বিলিয়েছেন আপামর ভাই বোনদের মধ্যে, সেখানে ভেদ ভেদ রাখেননি। এবং সেটা একটা সময় মানুষের মধ্যে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল নবদ্বীপ। কিন্তু বর্তমানে এখন এই পাশাপাশি মায়াপুর এক ইস্কন মন্দিরটা হওয়ার ফলে সরকারের অনেকটাই সহযোগিতায় তারা হয়তো এখন অনেক বড় রাস্তা পেয়ে গেছে, হাই রোড পেয়ে গেছে। আর নবদ্বীপটা এখন মোটামুটি অবহেলিত মধ্যে রয়ে গেছে। আর এখানে যে সমস্ত ফেস্টিভ্যালগুলি হয়, মূলত একটা হয় আমাদের ঝুলন উৎসব, আর একটা হয় রাস উৎসব, দুর্গাপূজার সময় কিছু আসে, তারপরে দোল উৎসব হয়, যেটাকে আমরা হোলি বলি। আর রয়েছে ডিসেম্বর 20
5th ডিসেম্বর, যেটা খ্রিস্টমাস বলি, এই সমস্ত দিনগুলোতে বেশিরভাগ তীর্থযাত্রীরা আসবার চেষ্টা করে এবং ভারত সেবাশ্রমের সঙ্গে খুব নমিনাল রেট দিয়ে তারা থাকতে পারে। প্রথমে শুরু হয় 300 টাকা দিয়ে আমাদের ঘর। 300 টাকা যারা রয়েছে, 400 টাকা রয়েছে, 600 টাকা রয়েছে, 800 টাকা রয়েছে, 1000 টাকা রয়েছে, 1200 টাকা রয়েছে, 1500 টাকা রয়েছে, যার যেরকম পছন্দ। তার মধ্যে গিজারওয়ালা ঘরও আছে, এসিওয়ালা ঘরও আছে, অ্যাটাচডওয়ালা আছে, নন অ্যাটাচড আছে, বিভিন্ন রকমের। আবার হল ঘর রয়েছে যেখানে 30 জন 60 জন থাকতে পারে, হল ঘর রয়েছে। তো সেখানে বিভিন্ন রকম ভাবে মানুষ সেখানে সুবিধা পেতে পারে। রুম রয়েছে মোট ক্যাপাসিটি রুম 38টার মতো রুম, রানিং রুম আছে। রানিং 38টা মতো। যদি কোনো পর্যটক রাত্রেবেলা ট্রেনে মানে নবদ্বীপ ধাম আসেন এবং ঘরের জন্য যদি এখানে আসতে চায়, তাহলে ফোন নাম্বার থাকলে কি ঘর মানে ফাঁকা থাকলে? হবে না, কারণ পরিস্থিতিটা আগে বিচার করতে হবে। সঙ্গে ফ্যামিলি লোকরা থাকলে রাস্তাঘাটে অবরোধও করতে পারে। তার জন্য যারাই আমাদেরকে ফোন করে বলে দেওয়া হয় 4টা পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। আপনাদের চেকিং চেক আউটটা কখন আছে? আমাদের 24 ঘন্টা। 24 ঘন্টায় ইন হবে, আউট সেটা হবে পরের দিন সেই সময়। মানে সেই সময়ে, মানে যদি দুপুর 2টোর সময় আসে, পরের দিন দুপুর 2টোর সময় চেক আউট করতে পারে। 1 ঘন্টা এদিক ওদিক হয়তো ওটা হয়ে থাকে। সিম্পাতি থাকে। আচ্ছা, আর মেনুটা যেটা রয়েছে আপনাদের খাবারের? এখানে বিভিন্ন রকমের, বাজারে সব সবজি একই দিনে পাওয়া যায় না। হুম। বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, যেতেই সুবিধা হয়। কখনো আলু করলা ভাজা হয়, কিংবা শাক হয়, শুক্তো হয়, একটা সাইড তরকারি থাকে, একটা মেইন তরকারি থাকে, ডাল তো থাকেই, তার সঙ্গে চাটনি যেটাকে বলা হয়, চাটনিও থাকে, আচারও থাকে, কিন্তু পায়েসটা রেগুলার হয়। এটা কি পেট পূরণ? পেট 60 টাকার বিনিময়ে? থাকে। আর 50 টাকা যেটা রাত্রেবেলায়? রাত্রেবেলা 50 টাকায় ওটা কি থাকে মহারাজ? সেটা তো ভাত ডাল থাকবেই, আচ্ছা একটা মেন তরকারি থাকবে আর ভাজা থাকবে। আচ্ছা, রুটির তো কোনো ব্যবস্থা নেই নিশ্চয়ই? আচ্ছা। আর আজকে ভিডিওটি তোমাদের জন্য আমি উপস্থাপনা করেছিলাম, যেহেতু তোমরা বুঝতেই পারছো সামনে আসছে নবদ্বীপ দোল পরিক্রমা উৎসব মহাপ্রভুর জন্মতিথি লগ্নে। সেই কারণেই আজকে আমি ভারত সেবাশ্রমের সঙ্গে চলে এসেছিলাম। তো চলো, আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। পাশে থেকো, সাথে থেকো, আর আমাকে এইভাবেই মোটিভেট করো। তোমাদের সকলের সাথে যেন আমি এইভাবেই থাকতে পারি এবং এইভাবে তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপনা করে যেতে পারি। দেখা হচ্ছে নতুন আরেকটি সুন্দর এপিসোড নিয়ে। সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে সাবধানে থাকবে, সুস্থ থাকবে এবং স্বাভাবিক থাকবে। জয় স্বামীজি পূর্ণমানন্দ মহারাজজি জয়। জয় স্বামীজি পূর্ণমানন্দ মহারাজজি জয়। হরে কৃষ্ণ।